প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক 2026 আর একবারে দরজায় করা নাড়ছে। আর এই শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাই যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা একদম মিস করো না। আজ ম্যাথস বাই আবু বাক্কা চ্যানেলে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাটিগণিতের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ 2026 মাধ্যমিক। আজকে আমরা আলোচনা করব তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম হচ্ছে, প্রথম হচ্ছে সরল সুদ, দ্বিতীয়ত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি, আর 3 নম্বর হচ্ছে অংশীদারি কারবার। এখানে কোনো অপ্রয়োজনীয় আলোচনা নয়, কোনো বাড়তি থিওরি নয়, শুধু প্রশ্নপত্রে আসার মতো প্রশ্ন, যেগুলোতে আমি টিক চিহ্ন দিয়ে দিব এবং বলবো কোন সালগুলোতে কিভাবে এসেছে। যাদের হাতে সময় কম, যারা এখন টেনশন করছো অঙ্ককে নিয়ে, কিংবা যারা ফুল মার্কস টার্গেট করছো, এই ভিডিওটা তাদের জন্য। ঠিক আছে, তো সবাই তাহলে পেন নিয়ে বসো এবং দাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের টপিক। তাহলে প্রথম হচ্ছে সরল সুদ কষা স্টার্ট করব। তার আগে আমরা জেনে নিব যে কোথা থেকে কোশ্চেনগুলো আসছে, কোন টপিক থেকে। ঠিক আছে, প্রথমত হচ্ছে একটি এমসিকিউ আসবে সরল সুদ কষা, দ্বিতীয়ত হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি, আর 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে অংশীদারি কারবার। প্রথমত হচ্ছে একটা এমসিকিউ আসবে, ঠিক আছে, একটি শূন্যস্থান আসবে, একটি সত্য মিথ্যা অবশ্যই আসবে, আর 2 মার্কের শর্ট প্রশ্ন আসবে 2+2 মানে 2 দিয়ে কত 4, একটি 5 মার্কের একটা লং প্রশ্ন অবশ্যই আসবে। সে সরল সুদ কথা থেকে হতে পারে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার থেকে হতে পারে, আর না হয়তো অংশীদারি কারবার থেকে 5 মার্ক কোশ্চিন। তো সরল সুদ, দ্বিতীয় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ব্যাস, আর 3 নম্বর হচ্ছে অংশীদারি কারবার। তো টোটাল 5+4 9 10 11 12, তাহলে 12 মার্কস কিন্তু আসছে পাটিগণিতে, একদম মনে রাখতে হবে। ঠিক আছে, 12 মার্ক কিন্তু অবশ্যই জরুরি। তাহলে কোথা থেকে আসছে দেখো, দেখে নাও, তাহলে টিক চিহ্ন দিয়ে দাও। সরল সুদ কোথা থেকে দেখো, প্রথমত হচ্ছে 9 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, একদম ভিভিআই স্টার দিয়ে রাখো। ঠিক আছে, পরবর্তী হচ্ছে স্টার দিতে হবে 2 মার্কের একটি অঙ্ক, 15 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখতে হবে। আর 18 নম্বর কোশ্চেনটা অবশ্যই মনে রাখতে হবে, স্টার দিয়ে রাখলাম। ঠিক আছে, ভিভিআই। তার পরবর্তী হচ্ছে 23-এর 1 নম্বর কোশ্চেনটি মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী হচ্ছে এই যে 25 নম্বর অঙ্কটি 2022 সালে এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে ভিভিআই একদম। ঠিক আছে, ইম্পর্টেন্ট। 2025 যে প্রয়োগ 25 যেটা আছে, প্রয়োগ 26ও সেম ধরনের অঙ্ক, একদম ভিভিআই। এই দুটো অঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে তোমাদের, ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী নেক্সট হচ্ছে কি বলতো, 28 নম্বর কোশ্চেনটা অবশ্যই দেখে যেতে হবে, ভিভিআই অবশ্যই। ঠিক আছে, প্রয়োগ কিন্তু এগুলো। এবার প্রয়োগ 29 2008 সালে কোশ্চেন এসেছে। 13 বছরে ও 15 বছর বয়সে 2 পুত্রের 56,000 টাকা এমন মতো উল্লেখ করলেন যে যখন 18 বছর হবে তখন বার্ষিক 10% সুদের হারে কত সুদ আসল সমান হবে। খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন একদম সেম প্রয়োগ, এই যেভাবে 29 নম্বরটা করা আছে সেম টাইপের একটা কোশ্চেন 30 নম্বরটা 2012 সালে এসেছিল। খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে বা যখন টেস্ট হয় তখন এই ধরনের কোশ্চেন কিন্তু সেট করে স্যারেরা। খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকের প্রশ্ন মানে অবশ্যই ইম্পর্টেন্ট, তোমাকে করে যেতে হবে, একবার দেখে যেতে হবে, এমন নয় না দেখে চলে গেলাম বা প্রশ্ন মধ্যে চলে এলো। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু বাক্কা। ঠিক আছে, পরবর্তী হচ্ছে কোশ্চেন থেকে 2-এর আমি যেগুলো দাগ দিব বা টিক চিহ্ন দেবো সেগুলো কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা অবশ্যই করবে, 3 নম্বর কোশ্চেনটা অবশ্যই করবে, 7 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট ভিভিআই, 8 নম্বর কোশ্চেনটি করতে হবে। এবার 13 নম্বর কোশ্চেনটি দেখো 2022 সালে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে। ঠিক আছে, 13 নম্বরটা হয়ে গেল। এখানে দেখো 16 নম্বর কোশ্চেনটা অবশ্যই ইম্পর্টেন্ট ভিভিআই। এবার এখানে হচ্ছে 18 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, 18 নম্বর আর এখানে 20 নম্বর। ঠিক আছে, বুঝতে পারছো? এবার তোমাদের এই যে সংক্ষিপ্তগুলো আছে 2012 2022, এই যে 20 নম্বর কোশ্চেনে 2022 সালে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট একদম। আর এই বহু বিকল্প ধরনের প্রশ্নপত্র এগুলো কিন্তু অবশ্যই করতে হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বরটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়েছিল ভিভিআই। আমি বলে দিচ্ছি একটু পরে সালটা। ঠিক আছে, এই যে 5 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, একদম ভিভিআই একদম
মানে এই যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো অবশ্যই তোমাকে করে দিতে হবে একদম। বিশেষ করে সি এর শূন্যস্থান, সি এর সত্য মিথ্যা তো আছে। এখানে দেখো 2015 সালে একটা কোশ্চেন পড়েছিল নাকি, 2015 সালে কোশ্চেন ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে তোমাকে। 22-এর অঙ্কগুলো কিন্তু অবশ্যই করতে হবে। সেখান থেকে এখানে 2018 সালে এই কোশ্চেনটি অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়েছিল 800। আর এই 5 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট ভিভিআই। ঠিক আছে, তারপর চলে গেলাম পরবর্তী নেক্সট টপিক, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। তারপর তার মধ্যে দেখো প্রয়োগ 9, 2024 সালে অঙ্কটি এসেছিল, খুব ইম্পর্টেন্ট ভিভিআই। এবার 2015 প্রয়োগ 15 2017 সালে এসেছে, 2010 সালে এসেছিল, তা 2017 আর 2010 অবশ্যই মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবশ্যই করতে হবে। নেক্সট হচ্ছে প্রয়োগ 18, ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে অঙ্কটি এসেছে অনেকবার 2018। আর একই রকম সেম টাইপের কোশ্চিন একদম উদাহরণে প্রয়োগ দিয়েছে সেমভাবে, 19 নম্বর প্রয়োগটা একদমই ভিভিআই। ঠিক আছে, টেস্ট পেপারে এসেছে। তারপরে 20 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট ভিভিআই, টেস্ট পেপারে কিন্তু বারবার করে আসছে এই কোশ্চেনটি। আর 22 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এবার কোশ্চেন থেকে 6.1, তার মধ্যে এখানে মনে রাখতে হবে একদম 19 নম্বর কোশ্চেনটি 2014 সালে এসেছিল, খুব ইম্পর্টেন্ট। আর এখানে 17 নম্বর কোশ্চেনটি ইম্পর্টেন্ট ভিভিআই। ঠিক আছে, তার মধ্যে এখানে মনে রাখতে হবে 25 নম্বর কোশ্চেনটি ইম্পর্টেন্ট, 2019 সালে অঙ্কটি এসেছিল ভিভিআই। আর এখানে করতে হবে তোমাদের লাস্ট 22 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলে যেতে হয়তো পরবর্তী নেক্সট হচ্ছে সমাহার বৃদ্ধিতে। সমাহার বৃদ্ধিতে দেখতে হবে প্রয়োগ 26, 2020 সালে অঙ্কটি এসেছিল। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? বলো, রেসপন্স করো। আর তার পরবর্তী নেক্সট হচ্ছে প্রয়োগ 28, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট একদম ভিভিআই। তারপরে চলে যেতে হবে 29 প্রয়োগ, তারপরে 2 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট। তারপরে এখানে দুটো কোশ্চেন করবে, একটা হচ্ছে এই 7 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট এখানে ভিভিআই। আর এখানে 9 নম্বর কোশ্চেন 2015 সালে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট ভিভিআই। ঠিক আছে, পরবর্তী নেক্সট হচ্ছে 12 নম্বর কোশ্চেন সালে পড়েছিল 2018, 18 না কততে 2018 সালে এসেছিল, মানে প্রিভিয়াস ইয়ারে অঙ্ক এসেছিল। এই ধরনের কোশ্চেন আসছে পরীক্ষায়। 15 নম্বর কোশ্চেন দেখো 2023 সালে অঙ্কটি এসেছিল। বহু বিকল্পদের প্রশ্নগুলো অবশ্যই করতে হবে তোমাকে, একদম ছাড়তে হবে না। এখানে তার মধ্যে এখানে সংক্ষিপ্তের মধ্যে 1, 2 আর 3, এই 3টে কোশ্চেন ইম্পর্টেন্ট খুব। চলে যাবে তো অংশীদারি কারবার, পার্টনারশিপের অঙ্কের মধ্যে সব ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ থেকে, প্রয়োগ থেকে একটা অঙ্ক ভিভিআই, 10 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট। পরবর্তী চলে যাবো কোশ্চেন দেখি 14-তে, 14-র মধ্যে 4-5টা অঙ্ক ইম্পর্টেন্ট সব থেকে বেশি। তার মধ্যে 6 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট বেশি, 2022 সালে অঙ্কটি এসেছিল, খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, 2020 সালে অঙ্কটি এসেছিল। তারপরে 13 নম্বর কোশ্চেন ইম্পর্টেন্ট, তার মধ্যে এর মধ্যে 14 নম্বর কোশ্চেন ভিভিআই, 2019 সালে কোশ্চেনটি এসেছিল। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? বলো, রেসপন্স করো। তার মধ্যে এই এমসিকিউর মধ্যে 2 নম্বর, 1 নম্বর আর 4 নম্বর ইম্পর্টেন্ট ভিভিআই একদম। লাস্ট হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরের মধ্যে একদম ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর আর 4 নম্বর ভিভিআই। ঠিক আছে, শূন্যস্থান অবশ্যই করতে হবে তোমাদের, আসে শূন্যস্থান থেকে পরীক্ষায়। এবার আমরা আলোচনা করলাম 3টে অধ্যায়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাবৃদ্ধি, আর একটা হচ্ছে অংশীদারি কারবার। পাটিগণিত একদম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, একদম 12 মার্ক পাওয়া যাবে, খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে মাধ্যমিক কোশ্চেনের মধ্যে দেখো 1, 2 দেখো পরপর সালগুলো দেওয়া আছে না, আমি কিন্তু পিডিএফ ডিসক্রিপশন দিয়ে দেবো। ঠিক আছে, সবাই ডাউনলোড করে নিও এবং এই যে সালগুলো পড়েছে অবশ্যই এগুলো দেখে যেতে হবে, অন্তত পক্ষে একবার করে যেতে হবে তোমাকে। ঠিক আছে, দেখো 2020 সালে অঙ্কটি এসেছিল, 2018 সালে অঙ্কটি এসেছে। এই কোশ্চেনগুলো বারবার রিপিটেশন হচ্ছে, একদম রিপিট হচ্ছে। ঠিক আছে, দেখো 2025, 2023, 2015, এই কোশ্চেন ইম্পর্টেন্ট সবথেকে বেশি। 2015 সালের কোশ্চেনটি রিপিট হচ্ছে কিন্তু। ঠিক আছে, দেখো 15 নম্বর কোশ্চেন দেখো 2014 সালে এসেছে, 2005 সালে কোশ্চেন, 2005 সালে এসেছে, মানে 2014 সালে, 2005 সালে কোশ্চেন 2014 সালে রিপিট হচ্ছে কিন্তু। ঠিক আছে, মানে পুরোনো সালে কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। 2007 সালে কোশ্চেন 2025 সালে আসছে, 2005 সালে কোশ্চেন 2014 সালে আসছে, মানে বুঝতে পারছো কি পুরোনো সালগুলো ইম্পর্টেন্ট কত। 2022 সালে, ঠিক আছে, আমি পর পর সালগুলো দিয়ে দিচ্ছি একদম,
দেখো 2024, 2002, 1982, 2006, দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। প্রয়োগ 25, প্রয়োগ 26 একটা দাগ দাও সরল সুদে, 2006 এসে 2003 এসছে, দেখো রিপিট হচ্ছে 2003, 2006। 25 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 2014-তে 1979, 2015 সালে এসেছে, 2009 সালে এসেছে কোশ্চেনটি। এতে গেল সরল সুদ, তার মধ্যে দেখো সরল সুদের এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে এলাম চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদের প্রথম কোশ্চেনটা হচ্ছে 2024 সালে এসেছে, ইম্পর্টেন্ট ভিভিআই। সব প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট হবে। দেখো 2022, পরপর পরপর সালগুলো আমি কিন্তু তুলে দিয়েছি একদম পরপর, একদম ডিজাইন করে একদম করে দিয়েছি। একটা কাজ তোমাদের পড়াশোনা করা, এগুলো একদম সলভ করা, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? বলো। পরপর করে দিয়েছি একদম। দেখো এই 18 নম্বর কোশ্চেন দেখো বারবার করে 2017 সালে কোশ্চেন, 17 সালে কোশ্চেন, 2010 সালে কোশ্চেন, 17 সালে দিয়েছে, রিপিট হচ্ছে একদম ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2018, 2009, 2012, 2016, 2020, 2014, 2013, 2018, পরপর পর কিন্তু সাল কিন্তু এসেছে। এবার চলে গেলাম অংশীদারি কারবার। এটা এই পার্টটা হচ্ছে অংশীদারি কারবার, পার্টনারশিপ 1 নম্বর, 2 নম্বর, এই ধরনের কোশ্চেন কিন্তু 2019 সালে এসেছে, 2022 সালে কোশ্চেনগুলো এসেছে, ইম্পর্টেন্ট একদম। সত্য মিথ্যা বলো, প্রত্যেকটা থেকে আসছে, দেখো সত্য মিথ্যা বলো অঙ্কগুলো কিন্তু আসছে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তার মধ্যে দেখো 3 বন্ধু মিলে, 3 বন্ধু, এখানে 3 বন্ধু, এই 2020, 2022 এই ধরনের কোশ্চেন কিন্তু পড়বে। 2 বন্ধু, বন্ধুর অঙ্ক তো বেশি বারবার করে আসছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকের। প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই দেখে যেতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। পরবর্তী নেক্সট টপিক তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই তোমরা ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে জানাতে পারবা, ঠিক আছে? কী ধরনের ভিডিও চাও। আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে, ঠিক আছে? অন্য একটা টপিক সাজেশন নিয়ে আসবো। বুঝতে পারছো সবাই? বলো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? ওকে।